তোর এই মনের আশা কখনোই পূর্ণ হবে না লম্পট। আজ তোমাকে আমার গোপন পক্ষে নিয়ে এসেছি। এবার দেখে নেব আমার আশা পূর্ণ করতে পারি কি না। না তুমি আমার কাছে এসো না, ওকে কোথায় আছো? ওকে ছেড়ে বলছি, ওইলে তরবারি লাগাতে তোর প্রাণ দিতে হবে। এই বেঈমান, এবার কোথায় পালাবি শয়তান? এবার আমি তোর ভবলীলা শেষ করে দেব। তুমি আমাকে বাঁচতে দিলে না কুমার, তুমি আমাকে বাঁচতে দিলে না। যা শয়তান, এটাই হচ্ছে তোর উপযুক্ত শাস্তি। তুমি ঠিকই করেছো। যে পাপ আমি করেছি এটাই হচ্ছে তার উপযুক্ত বিচার। শরীর চম্পা, চলো রাজকুমারী, মহারাজ তোমার জন্য রাজপ্রাসাদে অপেক্ষা করছে। না না কুমার, আমি যাব না। আমি আমি আর ওই প্রাসাদে ফিরে যাব না। এ কি বলছো রাজকন্যা, কেন যাবে না? এই কলঙ্কিত মুখ রতন কুমার অবশ্যই ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ, আর সঙ্গে নিয়েছি আপনার মেয়ে রাজকুমারীকে। সাব্বাস সাব্বাস রাজকুমার। ভাইয়া আপনার অভিনয় কি? তোমার সাহসের প্রশংসা না করতে পারছি না। থ্যাংক ইউ। আয় বা, লাগতেছে আমার বুকে আয়। পিতা। বলো রতন, কিভাবে তুমি চম্পাকে উদ্ধার করে নিয়ে আসলে? শয়তান বিভীষণকে হত্যা করে রাজকুমারীকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। চমৎকার রতন। তোমার সাহায্যে আমার পরম শত্রু বিনাশ হয়েছে। এবার বলো রতন, তুমি কি চাও বাবা? এই আজ এই আনন্দ মুহূর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। আমি কোনো কিছু পাওয়ার আশায় রাজকুমারীকে উদ্ধার করিনি মহারাজ। রতন কুমার, যখন রাজকুমারী চম্পাবতীকে উদ্ধার করেছে, তখন চম্পাবতীকে রতনের হাতে তুলে দিব। দাও দাও তুলা, আপনি ঠিক বলেছেন জওয়ানজি। দাও তুলা দাও। আমারও একমাত্র কন্যা কলঙ্কের হাত থেকে বেঁচে এসেছে, তার হাতে আমি আমার কন্যাকে তুলে দিব।
তবে যদি রতন কুমারের আবৃত্ত না থাকে। বলো রতন কুমার, মহারাজ তো বলেছে আচ্ছা তুমি রাজি কিনা? আমি রাজি দেওয়ানজি। বেশ, রতন কুমার রাজি হয়েছে। এখন আর দেরি না করে বিবাহের আয়োজন শুরু করুন। আমি অক্ষরে অক্ষরে পালন দেবো মহারাজ। চলুন রামজি, বিশ্রাম করিবে। হ্যালো, আরে মনটা সবাই দিতে পারে, আমি তো আমায় প্রাণটা দিতে চাই। ও যাও আমার যাও, তুমি ছাড়া জীবনই তো না। আরে মনটা সবাই দিতে পারে, আমি তোমায় হারিয়ে ছাড়া। ও যাও আমার যাও, তুমি ছাড়া জীবনই তো না। ও যাও আমার যাও, তুমি ছাড়া জীবনই তো ভালোবাসা জানি না আমি জানি কিছু জানি না আমি জানি না তোমাকে আপন মানে তোমাকে শুধু জানি তুমি না আবার এই পৃথিবীতে যদি তুমি আসে যদি তুমি আসে আমাকে রাজা বলে স্বীকার করবে। আমাকে আর চাবুক মারবেন না।
আমি যে আর সহ্য করতে পারছি না। আমার শিকার কর। না না না, আমি আপনাকে কোনোদিন রাজা বলে স্বীকার করবো না। আপনি আমাকে মুক্তি দিয়ে সেনাপতি মহাশয়। হবে না শয়তান। পর্যন্ত তুই আমাকে রাজা বলে আপনিও জেনে রাখবেন, আজ আমরা সমস্ত কথা বুঝতে পেরেছি। প্রভুর কাছে প্রার্থনা করি যে যে প্রভুর সাথে বেঈমানি করে, যে রাজ্য ছিনিয়ে নিতে পারে, আমরা বেঁচে থাকতে সেই শয়তানকে কোনদিন রাজা বলে স্বীকার করি না, স্বীকার করি না। আমি তোদের দর্শন না পারবে না, গরিবের চামড়া খুব শক্ত হয়েই থাকে। গরিবের চামড়া তুলতে গেলে আগে তোমাদের চামড়া দিতে হবে। বলতে এসেছি, ছোট লোকের চামড়া খুব শক্ত হয়ে থাকে, তাই এত সহজে গরিবের চামড়া তুলে নিতে পারবে না। ওরা আমাকে রাজা বলে মেনে নিবি না। না না না, রাজার পক্ষে খণ্ড পরিষ্কার করবি না। না না, মরতে হয় মরবো, তবু তোমাকে রাজা বলে স্বীকার করবো। আমাদের মহারাজের সাথে করেছে তুমি বেঈমানি। হবে তোকে আজ আমি রেহাই দেব না। বস তারে সাবধান সেনাপতি, আমাদের চামড়া, আমাদের গায়ের চামড়া, আমাদের গায়ে চাবুকের গা বললে তোমাকেও রেহাই দিব না। ওরে ছোট লোক তোমার হাত দুটি আমরা এই সুযোগ আর তোকে কেউ
দিকে যাচ্ছ? কোথায় যাচ্ছি? ওদের অন্ধকার কারাকক্ষে কোথায় নিয়ে যাচ্ছি বলো? না, ওরা যাবে না। ওই চলে যায় এখান থেকে। নাইলে তোকে মরতে হবে। যা বলছি মানে আমাকে ক্ষমা করুন, এই আমি চলে যাচ্ছি। তোমরা চলে এসো আমার সাথে। তুমি বাবা আমাদের রক্ষা করতে ছুটে এসেছো। একখানে কাজ হয়েছে বা আমি হলাম তোমাদের সেনাপতি বিক্রমাদিত্য। হ্যাঁ, সেনাপতি বিক্রমাদিত্য। আমাকেও সেই শয়তান বন্দী করেছিল, তাই দেরি করতে পারছি না। তোমরা জলদি আমার সঙ্গে চলে এসো। চলো ধন্যবাদ খালাকে। আগামীকাল আমার অভিনয় দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আগামীকাল অভিনয় আমার সেনাপতি। আরো আমাদের বড় ভাই 50 টাকা দিয়ে তাকে আশীর্বাদ করেছেন। আমাকে আশীর্বাদ করার জন্য আমি হয়তো আগামীকাল এই অভিনয় নাও করতে পারি।